আচ্ছা হাবিব, নবীজির কি স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল? জায়েদ, নবীজির স্বাধীন মত প্রকাশের বা নবীজির নিজস্ব কোনো উক্তি দেওয়ার অধিকার ছিল কি না সেটা কোরআনের কাছে গেলে তুমি বুঝতে পারবে। আল্লাহ পাক বলতেছে সূরা ইউনুস আয়াত নাম্বার 15, আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ স্পষ্ট রূপে পাঠ করা হয় তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে এটি ছাড়া অন্য কোনো কুরআন নিয়ে আসো অথবা একে বদলাই দাও। বলো, আমি নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তনের অধিকার নেই। আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ যা হয় তার অনুসরণ করি। নিশ্চয় আমি যদি রবের অবাধ্য হই ভয় করি কঠিন দিনের আযাবের। এই আয়াতটাকে 7টা অংশ করা হয়েছে। প্রথম থেকে দেখি। আল্লাহ পাক বলতেছে 1 নম্বরে, যখন তাদের সামনে আমার আয়াতসমূহ স্পষ্ট রূপে পাঠ করা হয়। 2 নম্বরে, তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা বলে। 3 নম্বরে, এটি ছাড়া অন্য কিছু নিয়ে আসো বা একে বদলাও। 4 নম্বরে, বলো আমি নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তন করতে পারি না। 5 নম্বরে, আমি তো শুধু আমার প্রতি অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করি। নিশ্চয় আমি যদি প্রতিপালকের অবাধ্য হই। 6 নম্বরে বলতেছে। 7 নম্বরে, ভয় করি কঠিন দিনের আযাবের। প্রথম অংশে যখন তাদের সামনে আমার আয়াতসমূহ স্পষ্ট পাঠ করা হয়। কি পাঠ করা হয়? আল্লাহ বলতেছে আমার আয়াতসমূহ। তা কিভাবে পাঠ করা হয়? আল্লাহ বলতেছে একদম স্পষ্টভাবে। দ্বিতীয় অংশে বলতেছে তখন যারা আমার সাক্ষাতের আশা রাখে না তারা কি বলে? এখানে যারা আল্লাহর সাক্ষাৎ বা বিচারের দিনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে এটার আশা রাখে না তারা বলছে, কি বলছে? তৃতীয় অংশে বলতেছে এটি ছাড়া অন্য কিছু নিয়ে আসো বা এটাকে বদল করো। এখানে কি বদল করার কথা বলতেছে? এই কুরআনকে পরিবর্তন করার কথা বলতেছে মূলত। এখানে আল্লাহ রসুলকে তো পরিবর্তনের কথা বলেছে। এখন আল্লাহ রসুল কি বলবে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে। চতুর্থ অংশে বলতেছে বলো আমি নিজের পক্ষ থেকে এতে কোনো পরিবর্তন করতে পারি না। এখন আল্লাহ রসুল বলতেছে আমি নিজ থেকে এর কোনো পরিবর্তন করতে পারি না বা পরিবর্তন করার ক্ষমতা রাখি না। কি কারণে পরিবর্তন করতে পারবে না? আল্লাহর রসুল বলতেছে আমি তো এটা লিখি নাই। প্রশ্ন, তাহলে কোথা থেকে আসলো? পঞ্চম অংশে বলতেছে আমি শুধু আমার প্রতি অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করি। এখানে বলতেছে আমার প্রতি
অবতীর্ণ হয়েছে, মানে নাজিল করা হয়েছে, আমি শুধু তার অনুসরণ করি। আর এর যদি আমি কোনো পরিবর্তন বা কোনো কিছু কম বেশি করি, ষষ্ঠ অংশে বলতেছে, নিশ্চয় আমি যদি প্রতিপালকের অবাধ্য হই। প্রশ্ন, নবীজি যদি একটু অবাধ্য হয় তাহলে কি হবে? সপ্তম অংশে বলতেছে, ভয় করি কঠিন দিনের আযাবের। এখানে চিন্তা করতে পারো, আল্লাহর রসুল স্বয়ং নিজেই আল্লাহর আযাবের ভয় করতেছে। এটা কোন সময়ের ভয়? ওই সেই কঠিন দিনের আযাবের ভয়। অথচ আমরা তার উম্মতের দাবি করে তার উম্মত হয়ে হাজার হাজার কিতাব লিখে ফেলতেছি, হাজার হাজার ফতোয়া দিচ্ছি, আল্লাহ রসুলের নামে চালিয়ে দিচ্ছি, আর একটা সাধারণ মানুষ দিন হিসেবে মনে করে নিচ্ছে বা মেনে নিচ্ছে। কি আশ্চর্যজনক! এদের কি মন থেকে একটা অনুভূতি বা একটা ভয় হয় না? আল্লাহ রসুল নিজেই আল্লাহর কোরআনের অনুসরণ করেছে। তিনি বলতেছে, আর আমরা কি করে তার উম্মত হয়ে এসব কিতাবাদি, এসব ফতোয়ার পিছনে ঘুরে বেড়াচ্ছি, আর এই মানবরচিত সেই কিতাবাদির কথা, সেই ফতোয়ার কথা আমল করতেছি। তুমি কি বুঝতে পেরেছো যায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। আলাদা মত প্রকাশের করা তো দূরের কথা, তিনি শুধু ওহির অনুসরণ করত, যেটা আল্লাহ রাসূলের উপর নাজিল করা হয়েছে বা অবতীর্ণ করা হয়েছে। এখানে স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি যে এই আয়াতটায় আল্লাহর রাসূলের নিজের কোনো পরিবর্তন করার ক্ষমতা নাই। আল্লাহ পাক নিজেই বলতেছে আরেক জায়গায় যে আমার নবী শুধু আমার ওহির অনুসরণ করে। এখানে ক্লিয়ার বোঝা যায় যে আল্লাহ রসুল এই কোরআনের ভিন্ন অন্য কোনো কিছুর অনুকরণ করতো না। তাহলে তুমি কি বুঝতে পারলে যে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল না? হ্যাঁ হাবিব, আমি একদম ক্লিয়ার হয়ে গেছি যে আল্লাহ রসুলের ব্যক্তিগত মত প্রকাশের কোনো অধিকার ছিল না। জায়েদ, তোমাকে আরেকটু স্মরণ করিয়ে দেই, আল্লাহর রসুল সূরা কাহাফ এর ভিতরে বলতেছে, আগামীকাল এসো বলে দেব। এটা ছিল তার নিজের কথা। তারপরে আল্লাহ পাক বলতেছে, হে নবী, কেন আপনি ইনশাআল্লাহ বলেন নাই? এই ইনশাআল্লাহ না বলার কারণে উনার কাছে দীর্ঘ কিছুদিন ওহী আসা বন্ধ হয়েছিল। শুধু উনার এইটুক বলার কারণে আগামীকাল এসো বলে দেব। বুঝতে পেরেছ? আরও আরেক জায়গায় কথা বলি, খুব সম্ভবত সূরা তাহরিম এর ভিতরে আল্লাহ রসুল মধু পান করার নিজের জন্য হারাম বলে ঘোষণা দিয়েছিল। কোনো এক স্ত্রীর সন্তুষ্ট করার জন্য
সাথে সাথে আল্লাহ পাক বললেন, হে নবী, আল্লাহ যেটা হালাল করেছে আপনি কেন সেটা হারাম করলেন? আপনার স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য সাথে সাথে আল্লাহ রসুল ফিরে আসে আল্লাহর দিকে। তাহলে এখানে হাজার হাজার কথাবার্তারা আল্লাহ রসুল কুরআনের বিপক্ষে বলে কি করে? যেগুলো নিয়ে আমি পিছনে তোমার সঙ্গে অনেক আলোচনা করেছি, আরও করব সামনে ইনশাআল্লাহ। তাহলে কি তুমি বুঝতে পারলে যে আল্লাহ রসুলের নিজের থেকে কিছু বলার অধিকার নাই? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি, ক্লিয়ার বুঝতে পেরেছি। আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো অভিমত নাই, সবই আমার রবের ওহী। আর এই ওহী শুধু কুরআনের কাছে আছে, কুরআনের ভিন্ন অন্য কোনো জায়গায় এই ওহী নাই। জাযাকাল্লাহ খায়ের, বোঝার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে জায়েদ, আজকের মতো এই পর্যন্ত থাক। আগামীকাল কোনো এক বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক, তোমাকে কুরআন বোঝার তৌফিক দান করুক। হাবিব, তোমার উপরও আল্লাহ মঙ্গল করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক।